আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন। সের জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটি প্লে স্টোরের মাঝে অ্যাভেলেবল পাওয়া যাবে। আমার যেহেতু ডাউনলোড করা হয়েছে এর জন্য আমি অ্যাপসের মাঝে ক্লিক করে নেব। এখানে আসার পর এই পেজটি এখানে নিউ যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে নেব। এখানে এটা যদি চালু থাকে আমরা বন্ধ করে দিব। তারপর আমরা নিজেদের মন মতো একটা সাইজ লিখে নিব। তারপর যে নিজে দেখতেছেন কালার অপশন, এখানে আমরা কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে আমাদের মন মতন একটা ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করে দিব। তারপর ক্রিয়েট অপশনের নিচে ক্লিক করব। তারপর উপরে যে লেয়ার অপশন দেখতেছেন এখানে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নেব। লেয়ারের যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমরা ক্লিক করে লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। তারপর যে গ্রিড অপশন আছে এটা যদি বন্ধ থাকে তাহলে আমরা গ্রিড অপশনটা চালু করে দিব। এখানে আসার পর আমরা জুম করে নেব। তো এখানে আমরা টাচ করে আমাদের কপি খতের হরফগুলা এবার লিখে নেব। নিয়ে আমাদের যে লোগো তৈরি করতে যে সমস্ত হরফগুলো প্রয়োজন পড়ে এই সমস্ত হরফগুলো আমরা আমাদের মন মতো সাজিয়ে লিখে নেব। তারপর এখানে যদি লেখাটা মোটা হয়ে যায় তাহলে বাম কর্নারের নিচে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা লেখাটা কেটে নিব। অলরেডি লোগোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা লোগোটা একটু ক্রপ করে নিব। যে উপরে নিচে যে ক্রপ অপশন আছে এখানে আমরা ক্রপ করে নিব। তারপর ওই যে থ্রি ডট অপশনে আমরা ক্লিক করে নেব। এখান থেকে নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দেব। তারপর এখানে যে অপশন আছে পিএনজি, এখানে যদি পিএনজি না থাকে আমরা পিএনজি অপশনটা চালু করে দিব। তারপর নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমরা লোগোটা ডাউনলোড করে নেব। আমরা যে পিক্সেল অ্যাপ আছে আমরা এই পিক্সেল অ্যাপে চলে আসব। আমরা এই যে প্লাস আইকনে গিয়ে আমাদের যে এটা আমরা ডাউনলোড করেছি এটা আমরা নিয়ে নেব। টেক্সট দিয়ে দিব আমাদের কালারটা চেঞ্জ করার জন্য। আমরা এই গোল্ডেন কালারটা দিয়ে দিচ্ছি, আমাদের লোগোটা গোল্ডেন কালার হয়ে যাবে। এখানে আমরা লোগোটা একটু কপি করে ডাবল পার্ট করে নেব। তবে এখানে সুন্দর করে বসিয়ে আমরা লোগোটার জন্য
একটা স্টিকার নিচে দিয়ে দিব, তাহলে আরও সৌন্দর্য ফুটে যাবে। এরপর আমরা লোগোটা যে আমরা লিখেছিলাম মোহাম্মদ, এখানে মোহাম্মদটা আমরা ইংরেজিতে লিখে দিব। তারপর আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা লেখাটার জন্য একটা ফন্ট সিলেক্ট করে নেব। তারপর লেখার কালারটা আসার জন্য আমরা একটা টেক্সট টুল নিয়ে নেব।